শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলাতে ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম মাসিক সমন্বয় সভা ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এই সময় উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করে বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুয়েল। বক্তব্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ। বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি রেজওয়ান ইফতেখার, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরো, শ্রীবর্দী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইম খান সিদ্দিকী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সালেহ, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফুলমালা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মেহেদি হাসান, কুড়িকাহনিয়া ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ খান নুন, শ্রীবর্দী সদর ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুজ্জামান, ৩ নং কাকিলাখোরা ইউনিয়নের চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, সিংগাব্রোনা ইউনিয়নের চেয়ারম্যান ফখরুজ্জামান কালু প্রমুখ। এই সময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, 10টি ইউনিয়নের চেয়ারম্যান, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি বক্তৃতায় কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার শূন্য দৃষ্টিতে দেখবেন। আমি আমার বক্তৃতার শুরুতে শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে বাংলাদেশ নামে একটি দেশ পেতাম না। সবুজের বুকে লাল পতাকাটি পথ করে উঠত না। আমরা আজকে যারা এখানে উপস্থিত রয়েছি, সমাজের নেতৃত্ব দিচ্ছি, হয়তো তারা এই জায়গায় বসতে পারতাম না। সেই জন্য আমি বাঙালির শ্রেষ্ঠ সন্তান